প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নূর বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু জ্বরের পাশাপাশি চিকুনগুনিয়া এবং করোনা-19 নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে। তাই এই তিন রোগের সংক্রমণে পুরো বাংলাদেশ কাঁপছে। বাংলাদেশ প্রতিদিন তাদের অনলাইন পোর্টালের একটি খবর, তিন রোগের মরণ কামড় বাংলাদেশে। তীব্র জ্বর, শরীর ব্যথায় ভুগছিল রাজধানীর বনশ্রীর বাসিন্দা সাজ্জাদ হোসেন। তাদেরকে টেস্ট করলে ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। সাজ্জাদ বলেন, আমার ছেলে এবং আমার স্ত্রীর প্রথম জ্বর আক্রান্ত হয়, টেস্ট করলে দুজনেই নেগেটিভ আসে। 4-5 দিন পর ওরা কিছুটা সুস্থ হয়ে উঠলে আমার শরীর কাঁপুনি দিয়ে জ্বর আসে, টেস্ট করলে ডেঙ্গু পজিটিভ আসে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বাসাতেই থাকতে এবং ওষুধ স্যালাইন খাওয়ার পরামর্শ দিয়েছেন। সারা দেশে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশিতে মানুষ ভুগছে। টেস্ট করলে ডেঙ্গু, চিকুনগুনিয়া নয়তো করোনা শনাক্ত হচ্ছে। বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে রাজধানী সহ সারা দেশে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দিন দিন বাড়ছে। বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং কোভিড-19 নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ উদ্বেগ হারে বাড়ছে। সংশ্লিষ্টরা বলেছেন, জুন থেকে অক্টোবর সময়কালকে ভাইরাসের সময়কাল বলা হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা হাসপাতাল ও বহির্বিভাগে ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ঈশিতা বিশ্বাস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া, কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিন জ্বর, শরীর ব্যথা, জয়েন্ট ব্যথা, কাশি, নাক দিয়ে পানি পড়ার মতো উপসর্গ নিয়ে রোগী আসছে প্রতিনিয়ত। এই তিন রোগের উপসর্গ কাছাকাছি। কোভিড-19 এবং চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থা খুব বেশি জটিল না হলেও ডেঙ্গু আক্রান্ত রোগীদের অবস্থা খুবই জটিল। তিনি আরো বলেন, এসব রোগ প্রতিরোধে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বাসার চারপাশ পরিষ্কার করতে হবে, পানি জমতে দেওয়া যাবে না, মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি স্প্রে ব্যবহার করতে হবে। জ্বর কিংবা অন্য কোনো উপসর্গ দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এসব টেস্ট গুলা খুব সহজেই করা যায়, তাই দেরি না করে নিকটস্থ হসপিটালে বা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেওয়ার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ভাইরাস জ্বর, চিকুনগুনিয়া ফিরছে দীর্ঘস্থায়ী জটিলতা নিয়ে। 2017 সালের পর থেকে দেশে আবারও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব মারাত্মকভাবে দেখা দিয়েছে। 2024 সালের 19 অক্টোবর থেকে চলতি বছরের 22 এপ্রিল পর্যন্ত দেশে 520 জন সন্দেহভাজন রোগীর মধ্যে 161 জন চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হয়েছে। চিকিৎসকরা বলেছেন, চিকুনগুনিয়া ভাইরাসে মৃত্যুর হার কম হলেও রোগের পরে গিঁটে ব্যথা, দুর্বলতা এমন উপসর্গ দীর্ঘমেয়াদী রোগীর জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। যে কারণে চিকিৎসকেরা এটিকে সাধারণ ভাইরাস জ্বর ভেবে অবহেলা না করার আহ্বান জানিয়েছেন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। প্রায় প্রতিদিনই 15 থেকে 20 জন আক্রান্ত হচ্ছে। এবছর করোনা আক্রান্ত হয়ে 528 জন মারা গেছে 20 জন। এবছর করোনা আক্রান্ত হয়েছে 528 জন, মারা গেছে 20 জন। গতকালও করোনাক্ত হয়ে একজন মৃত্যু। এবছর 7,555টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জ্বর এলে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে মানুষ। তাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা এবং সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বর্ষাকাল আসতেই বাড়তে শুরু করেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। এর আগে রাজধানীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও গত কয়েক বছর থেকে ধীরে ধীরে ঢাকার বাইরে রোগী বাড়তে শুরু করেছে। এর মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে বরগুনা ডেঙ্গু
পরিস্থিতি। এবছর ডেঙ্গু আক্রান্ত রোগী 9,000 ছাড়িয়েছে, প্রাণ জয়েছে প্রায় 40 জনের। শুধু বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছে 4,000-এর বেশি। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আবেদ হোসেন খান বলেন, এবছর ডেঙ্গু আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি ডেন 1, ডেন 2 এবং ডেন 3 সেরোটাইপ সক্রিয় পাওয়া গেছে। অপরিকল্পিতভাবে নগরায়ণ, মশা নিয়ন্ত্রণ, অব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। আগে ঢাকা কেন্দ্রিক থাকলেও এখন সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। তাই প্রিয় দর্শক, এসব ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচার জন্য আমাদের স্বাস্থ্যবিধির নিয়মগুলা মেনে চলতে হবে এবং যদি এসব রোগের উপসর্গ দেখা দেয় তাহলে নিকটবর্তী স্বাস্থ্য হসপিটালে অতি দ্রুত যোগাযোগ করে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দর্শক, আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। অপরিকল্পিতভাবে নগরায়ণ, মশা নিয়ন্ত্রণ, অব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। আগে ঢাকা কেন্দ্রিক থাকলেও এখন সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। তাই প্রিয় দর্শক, এসব ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচার জন্য আমাদের স্বাস্থ্যবিধির নিয়মগুলা মেনে চলতে হবে এবং যদি এসব রোগের উপসর্গ দেখা দেয় তাহলে নিকটবর্তী স্বাস্থ্য হসপিটালে অতি দ্রুত যোগাযোগ করে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দর্শক, আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।